বেদাত মিশ্রিত আমলের পরিণাম, এই বিষয়টি নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বেশ কিছুদিন হয়ে গেল, রমাদানের সম্পর্কে এসেছিলাম একবার তাওহীদ ইসলামিক কমপ্লেক্স যশোর সদর। আজকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হলো। অভিভাবকরা অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমাদের অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি বেশি বেশি করে। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে এই যশোরে এমন একটা সময় হলো যে খুতবা দেওয়ার জায়গাটুকু বন্ধ হয়ে গেল। মানুষ দুটা কথা শুনতে চাই, সকলে যে সমস্ত ভাইরা থাকেন, দিদি ভাই এবং বোনেরা, তারা আসেন খুতবা শোনার জন্য। কিন্তু একটা নিরাপদ সুন্দর একটা জায়গায় আল্লাহ শুধু খুতবাই না, এবং এখানে আল্লাহ একটা ইলমের মার্কাজ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না? এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি আল্লাহ কোন ঘরে কোন স্থানে ইয়াতলুনা কিতাব আল্লাহ মাসতামা কওম, কিছু লোক এক জায়গায় হয়ে যদি সেখানে তেলাওয়াত হয়, ওয়ায়াতাদারাসুনাহু, এবং সেখানে কোরআন এবং সুন্নাহর পর্যালোচনা হয়, জ্ঞানের আলোচনা, ইলম শিক্ষার পরিবেশ তৈরি হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা। তিনটা বাক্য এসেছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা নাযিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিশেষ গিফট বরকত সেখানে নাযিল হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর সেখানে পুরো এলাকা কোটি কোটি ফেরেশতা এই জায়গাটাকে বেষ্টন করে রাখে। তো এই অঞ্চলে রহমত নাযিল হওয়ার একটা ওসিলা আল্লাহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা ছাত্র দিয়েছেন, প্রায় 200-এর কাছাকাছি ছাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগামী দিনে এটা অনেক বড় প্রতিষ্ঠান তৈরি হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইলম দ্বারা অন্ধকার দূর হয়। প্রথমত বলি যে এই অন্ধকারটা কি? শিরক এবং বিদআত সমাজে প্রচলিত হয়, এই দুইটার উদ্ভাবক হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। এই দুইটাই, এজন্য বেদাতও অপবিত্র, শিরকও কি? অপবিত্র। এজন্য বেদাত কয়েকটা কোয়ালিটি আছে, বেদাতে কয়েকটা কোয়ালিটি আছে। একটা কোয়ালিটি হলো বেদাতে মুকাফফার, যে বেদাতটা করলে মানুষ সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? একে বলে বেদাতে মুকাফফা। আর কিছু বেদাত আছে, এই বেদাত করলে কাবিরা গুনাহ হয়, যেটাকে আরবিতে বলে বেদাতে মুগাল্লাযা। ওই বেদাতটা করছে, কাবিরা গুনাহ হচ্ছে, কিন্তু ও ইসলাম থেকে বেরিয়ে যাবে না, ও কাফের হবে না। আর একটা বেদাত আছে বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যাবে। আরেকটা হলো বেদাতে মুখাফফা, এই চলমান সাধারণ বেদাতকে বেদাতে মুখাফফা বলা হয়।
তো ইবলিস শয়তান মানুষকে যেটা বেদাতে মুকাফফার, কাফের হয়ে যাবে, এই মুশরিক হয়ে যাবে, এই বেদাতটা শয়তান মানুষকে বেশি বেশি করায়। যেমন আপনারা এই মাসে 16 তারিখ ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন না? কি ঈদে মিলাদুন আপনারা করেননি? আগে শেখ সাহেবের জন্মদিন আর 15 আগস্ট এত কড়াকড়ি অনুষ্ঠান ছিল যে এখানে প্রতিষ্ঠানে যাওয়াই লাগবে, এই পূজা করাই লাগবে। এখন এই দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা আরেকটা শুরু করেছেন যে 12ই রবিউল আউয়াল প্রত্যেককে প্রতিষ্ঠানে যাওয়াই লাগবে, মানে এক জাহেলিয়া দূর করে আরেক জাহেলিয়াতের মধ্যে কি লাভ দিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন। এই মিলাদ বা জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদযাপনটা আল্লাহ রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈরা করেছেন। এটা 625 হিজরিতে শুরু হলো কাদের দ্বারা? শিয়াদের দ্বারা। শিয়ারা চালু করেছে, বাংলাদেশের সুন্নিরা পালন করছে। নিয়তটা কি? ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করলে সবাই দাঁড়ায় যায় আল্লাহ নবীর আগমনে। আল্লাহ নবীর কি আগমনে দাঁড়ায় যায়। মিলাদের প্রত্যেক অনুষ্ঠানে সরাসরি হাজির হন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদাটা কি আকীদা বলেন তো দেখি? এটা কুফরি আকীদা। কি আকীদা? তো এই বেদাতটাকে বিশ্বাস করলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এই জন্মদিন পালন করতে গেলেন কেন? আর এটা আবশ্যক করা হলো যেন, এটা আমি জানতাম না, পরে আমাকে বলা হয়েছে যে এটা আরো কঠিন করা হয়েছে। তার আগে ছিল একজন সাধারণ মানুষের মৃত্যু দিবস, আর এখন এই জন্ম মৃত্যু দিবস মানে সরাসরি একজন নবী, এই জন্য সবাইকে দেওয়া হয়। অথচ এই আকীদা পোষণ করলে একজন মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে এই বেদাতটা কি বেদাত বলেন? বেদাতে মুকাফফার। এটা মুখস্থ রাখতে হবে আপনাদের। এটা হলো বেদাতে মুকাফফার। আরেকটা বেদাত আল্লাহ সর্বত্র বিরাজমান। এই বেদাতটা কি? বেদাতে মুকাফফার। এই ধারণা কেউ যদি করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে এই ব্যক্তি কি কাফের। এই আকীদা কাফের মুশরিকদেরও ছিল না, যেটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। বাংলাদেশে অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। এটাও বেদাতি আকীদা, কিন্তু এই বেদাতটা কি? বেদাতে মুকাফফার। যে বেদাত করলে কি হয়ে যাবে? যে বিশ্বাস করলে মানুষকে কাফের হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, তিনি কি জীবিত আছেন। এটাও বেদাতি কথা, কিন্তু এই বেদাতটা কোন পর্যায়ে? বেদাতে মুকাফফার। এটা যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নবী মরেনি, শুধু ইন্তেকাল হয়েছে, স্থানান্তরিত হয়েছে, তাহলে এ মুসলিম না। এটা হলো বেদাতের ক্লাসিফিকেশন, যেটা এটা রকমারি, যেটা এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফাল, সূরা আনআম 121 নম্বর আয়াত, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহি লিউজাদিলুকুম। শয়তানরা তাদের যারা অনুসারী, এজেন্ট যারা মানুষের মধ্যে, শয়তানরা তাদের কাছে ওহী করে। তাহলে একটা জিবরিলের ওহী আর একটা শয়তানের ওহী মানতে হবে কোনটা? হ্যাঁ, আপনি কার ওহী মানছেন এটা খেয়াল করুন। কিন্তু একটা জিবরিল আলাইহিস সালামের নাযিল করা ওহী আর একটা ইবলিসের নাযিল করা কি ওহী, কোনটা মানবেন? দুইটা ভাগ করে নেন। আল্লাহ বলেছেন শয়তানরা তাদের এজেন্ট যারা মানুষের মধ্যে, এজেন্ট বোঝা তো দিলা, এদের প্রতি ওহী করে। যারা আপনার ভাষা শুনতে খারাপ, কিন্তু এটা বললে বুঝবেন ভালো, যারা শয়তানের দালাল বুঝেন তো আপনারা? কথাটা একটু কেমন কেমন লাগছে শুনতে, কিন্তু এটা বললে আপনারা বুঝবেন না। এজেন্ট যারা,
দালাল যারা, তাদের কাছে শয়তান কি করে? ওহী করে। লিউজাদিলুকুম, এমন উদ্ভট উদ্ভট কথা শয়তান এদেরকে বলে দেয় যেন এই এজেন্ট গুলো তোমাদের সাথে বিতর্ক করতে পারে, তর্ক করতে পারে। উদ্ভট প্রশ্ন তারা বলবে, এমন এমন প্রশ্ন করবে আপনি ওই প্রশ্নের উত্তরই পাবেন না। যেমন আপনাকে বলবেন, বলেন তো মেম্বারের 3টা ধাপ কেন? বলেন তো কি? এর উত্তর জানা যান না, বুঝেন যেমন কথা, তাই না? আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো জহর হলো 4 রাকাত, জুমা বা 2 রাকাত, কি জন্য? উত্তর কি বলেন তো? আমাদেরও প্রশ্ন আছে, উদ্ভট প্রশ্ন। আমার সাথে একজন করছে, আচ্ছা আমার জানার খুব দরকার, আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? বুঝেননি কথা? এটা কোনো প্রশ্ন? বলেন। আমাদের কিছু প্রশ্ন আছে না? আমাদের কিছু প্রশ্ন আছে। দুই ব্যক্তিকে বলছি যে এই কোনো ব্যাপার হলো, আমার কিন্তু জানা নাই। আমি বলছি, বুঝতে পারছি লোকজনের মধ্যে আমাকে সে কি ছোট করে অপমান করবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার নানার নানির নাম কি বলেন তো? তো বলছে নানার নামই তো ভুলে গেছি, নানার আবার নানির নাম কি? এটা প্রশ্ন করেছে, তখন যায় না। আমি বললাম যেদিন আপনি বলবেন আপনার নানার নানির নাম কি, সেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। আমি আজও জানি না, কিন্তু ওই যে এই এই সেলাটা, সেলা বুঝেন তো, এই জামসা, এই যে সেদিন গেছে মরার আগ পর্যন্ত আমার কাছে আসেনি, মরেই গেছে। পরে একজনকে এটা বলে পাঠাইছে, ওনার নানার নানির নাম কি জানতে পারছে? আমি তো উত্তর দেওয়ার জন্য বসে আছি, আর সামনে আসে। আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, এই শয়তানের এজেন্ট গুলো যেন তোমাদের সাথে বিতর্ক করে, এই জন্য শয়তান ওহী করে তাদের এজেন্ট। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম লামুশরিকুন, এই এজেন্টদের যদি তুমি আনুগত্য করো তোমরা, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এই কথাটাকে আমার, তাহলে বেদাতি আলেমদের আনুগত্য করলেও আপনি কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? কেন মুশরিক হবেন? আগের আলোচনাগুলো বুঝতে পারলেন? কত শক্ত কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। যদি বাতিল বিষয়ের প্রতি যারা কেউ যদি ঈমান আনে, আল্লাহর সাথে কুফরি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাতিল জিনিসটাকে বিশ্বাস করলে আপনি কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। অর্থাৎ বাতিল কোন জিনিসের প্রতি ঈমান আনা যাবে না। শয়তান যেটা নাযিল করে সেটা হক না বাতিল, এটা বলেছে তো। শয়তান কোন হক কথা আপনাকে বলবে? তো মিথ্যা কথাই বলবে, বাতিল কথাটাই বলবে। কিভাবে বলে? সেই বুখারী 3210 নম্বর হাদিস আর 4701 নম্বর হাদিস একটা ধরন বলছেন যে শয়তান কিভাবে ওহী করে। আর শয়তানের কথাগুলো খুব মজাদার। কি হয়? খুব শুনতে খুব মজাদার হয়, খুব ভালো লাগে। যেমন শয়তান বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার জন্য কবুল উমরার নেকি লেখা। নাউযুবিল্লাহ বলেন, ফজিলতটা কি খারাপ? বুঝেন এই কথা? এত সুন্দর গুছানো কথাটা তৈরি করলো কি, তাই না? এখন আমরা বুঝেন এত সুন্দর গুছানো কথা মানুষ খাবেও ভালো। আমরা এটা মহিলারা পছন্দ করবো না, যেন স্বামী তাকে ভালোবাসে। এত সুন্দর মোলায়েম কথাটা তৈরি করলো, মহব্বতের কথা। আমি বলছি শয়তানের কথা, আর যে শয়তান ওয়াজ করছে, এই শয়তানের কথা মানে ওয়াজ করছে, এর কোনো জাল হাদিসও নাই, কি না? জাল হাদিসও নাই, কথাটা তো কত সুন্দর কথা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন وكذلك جعلنا
লিকুল্লে নাবিয়্যিন আদওয়া শায়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। এই জিন শয়তান মানুষ শয়তানের কাছে ওহী করে একবারে সবচেয়ে মানে চাকচিক্যপূর্ণ কথা, কিন্তু বন্ধুরা এই কথাটা বলেও ও প্রতারণার জন্য। কিসের জন্য? প্রতারণার জন্য, ধোকার জন্য বলে। শয়তান যে কথা বলে তার উদ্দেশ্য কি থাকে? ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য। আল্লাহ বলছেন এটা 112 নম্বর সূরা নাম। তো একদিকে বলছে প্রতারণার জন্য, কিন্তু যুখরুফাল কওল কথাটা হয় খুব চাকচিক্যপূর্ণ, চমৎকারী কথা, এবং ওই কথায় মানুষ বেশি কি হয় করে কান্না শুরু করে দেয়। একবারে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, দুটো লোক আসলো, সহিহ বুখারীর হাদিস। যে এমন বয়ান করলো, তো সাহাবীরা বলছেন যে এই তো দেখছি নবীর চেয়েও তো ভালো বক্তা। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল আস্তে করে বললেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু কথার মধ্যে জাদু আছে। কি আছে? জাদু আছে। ও চমৎকারী কথা বলেছে, কিন্তু কথাগুলো হলো কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মানুষ যে আমাদের সামনে অনেকেই বক্তব্য দেয়, কথা বলে, এগুলোর কথা গুছানো, কিন্তু কথার আকর্ষণ আছে, কিন্তু সব কথা কি? ধোঁকা, প্রতারণা। যেমন 767 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর হাদিসে গ্রন্থ। আনাস রাদিয়াল্লাহু বলেছেন, যা রাজুল ওমর বিন খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, একজন লোক আসলো। তো তিনি এসে কি করলেন? বক্তব্য দিলেন। ফাকসারাল কালাম, কথা বলতে বলতে বেশি বলে ফেললেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খাতাব মিন শাহাশিশ শাইতান। যে বক্তব্যের মধ্যে এই অতিরঞ্জিত কথাটা হলো শয়তানের কুগুলানো ভূমি। ভূমিটা কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বক্তব্য দিল, মানুষ না শয়তান? বলেন মানুষ, কিন্তু বক্তব্যটা কি দিলেন? শয়তানের ভূমি। বুঝলেন আমার কথাটা? মানে কথাটা বলেছে এমন ভাবে প্রভাবিত করে ফেলেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রেজাল্ট কি দিলেন? কথা বললো, মনে হচ্ছে শয়তান বমি করে গেল। শয়তান কি? আপনি মনে করছেন যে উমরের যুগে যদি এইরকম বমি করা শয়তান থাকে, এই যুগে এরকম শয়তান নাই? বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তো একজন মিথ্যা কথা বলতে সাহসী হতো না, অত সেই যুগে তার সামনে বক্তব্য দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শয়তান বমি করে গেল। শয়তান কি? শাখাশিক শয়তান। শাখাশিক হলো উটের বমি। কিসের বমি? উটের বমি। বুঝতে? উটের বমি। উটের বমি বললেন কেন? বলে তো, উটের বমি বললেন কেন? কুকুরও তো বমি করে, তাই না? তো বলতে পারতেন না? শুয়োরও বমি করে, বলতে পারতেন না? তো উটের বমির কথা বললেন কেন? উটের বমির খুব দুর্গন্ধ। কি? উট যদি বমি করে খুব দুর্গন্ধ। তাহলে শয়তানের কথা প্রভাবটা শুধু এক জায়গায় থাকে না, বহুদূর চলে যায়। খেয়াল করছেন কথা? এটা জটিল একটা বিষয় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। তো আমাদের সমাজে এই শ্রেণীর লোকদের সংখ্যা খুব বেশি, ধর্ম প্রচার করছে। আপনারা আরো পাবেন দলিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথা মাওকুফ সূত্রে এসেছে, ইন্না শাইতানা ইয়াতামাসসালু বির-রাজুল, শয়তান মানুষের রূপ ধরে। কিসের রূপ? মানুষের রূপ ধরে। ফায়াতিল কওমা ওয়া ইউহাদ্দিসুহুম বিল-কিযব, বিল হাদিস মিনাল কিযব, মানুষের সামনে এসে মিথ্যা হাদিস বলে।
এটা বুঝে রাখবেন, এটা সহিহ মুসলিম হাদিস। শয়তান কার রূপ ধরে? আলেমের রূপ ধরে, ধরে মানুষের সামনে কি করে? ওয়াজ করে। 17 নম্বর হাদিস সহিহ মুসলিম ভূমিকা এসেছে। আর একটা হাদিস আসছে, এটা আপনার ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য। আপনারা এই বিদাতি আলেমদেরকে এত ভালোবাসেন, তার ওয়াজ না শুনলে আপনার ঘুমই হয় না, তাই না? অথচ তারা যে আলোচনা করে, এটা কি শরীয়তের আলোচনা? কার আলোচনা বলেন? কার আলোচনা? কার? শয়তানের। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনাম ওয়া হুয়া সাহাব, যেটা কিছু আগে বললাম সেই বুখারী হাদিস, যে তিনি আবার কিছু প্রশ্ন করেন, ফেরেশতারা মেঘের উপরে তারা অবতরণ করে, অবস্থা যেটা ঘটবে আগামীকাল সেটা নিয়ে কি করে আলোচনা করে, পর্যালোচনা করে। তো রাসূল বলছেন, শয়তান তাদের কথাটা কি করে? চুরি করে। একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, উঠতে উঠতে তো ওই মেঘ পর্যন্ত চলে যায়। কারা যায়? কারা যায়? শয়তান চুরি করে গোপনে কথাটা শুনে। আল্লাহ রাসূল বলছেন, একটা কথা, হক কথা শুনে একটা, এই শয়তান তার মানুষের মধ্যে যে এজেন্ট আছে, বললাম আগে এজেন্ট আছে, ওর কাছে এটা ওহী করে। আল্লাহ রাসূল বলছেন, এর সাথে একটার সাথে 100টা মিথ্যা যোগ করে। মিন ইনদে আনফুসিহিম, শয়তানের পক্ষ থেকে আরো 100টা যোগ করে। বলে তো কয়টা হলো? কয়টা? 101টা। এই 101টা ওহী করলো শয়তান তার দালালের কাছে। এর মধ্যে কয়টা সত্য, কয়টা মিথ্যা? কয়টা সত্য? একটা সত্য, মিথ্যা কয়টা? 100টা। তাহলে এই ইবলিস কিভাবে সব মিথ্যা কথা ছড়ায়, এটা প্রমাণ পেলেন? যতদিন মিটিং করে ফেরেশতারা, ততবার ইবলিস এইভাবে তার সাথে মিশ্রণ করে। বলে 101টা, এর মধ্যে একটা ঘটে যায়, আর তাতেই পীর সাহেবের পাওয়ার হয়ে যায়। শহরে বক পড়ে আর ফকিরে কেরামতি পায়। বুঝতে পারলেন তো? এইভাবে যত বেদাত তৈরি হয়েছে সবগুলো আবিষ্কার করেছে কে? এই শয়তান। এই মানুষের শত্রু না বন্ধু? এরপরও আপনার বেদাত না করলে আপনাদের মনটা তৃপ্তি হয় না। যার কারণে আপনি 100টা আমল করবেন, কয়টা? 100টা আমল করলেন, 99টা সহি, আর একটা বেদাত করলেন, সব কি বাতিল, সব বাতিল। কারণ এই 99টা সহি আমলের মধ্যে একটা শয়তানি আমল ঢুকে গেছে। এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাতে পারছি না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, এখন তো আপনারা ওই বেদাতি আলেমদের প্রতি আকর্ষণ বেশি, তাই না? আর ভালো ভালো কথা বলেন, আপনি কি কথা বলেন, মানুষ আপনার কথা শুনে রেগে যায়, আপনার কথা শুনতে চায় না, আপনার বই পড়তে চায় না। কিছু কিছু মানুষ আমাকে বলে একটু নরম করে কথা বলেন তো, মানুষ যদি শোনে, হেদায়েতই যদি না পায়, লাভ কি হলো? আমি কি আর বলবো, যে তাহলে কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন এত বড় নবী, 950 বছর দাওয়াতি কাজ করেছেন, 39 জন মানুষকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা। রাতে দিনে দাওয়াত দিই, কিন্তু ওরা পালাতেই থাকে। তাহলে নূহ আলাইহিস সালাম একজন নবী, তার কথা কি কর্কশ ছিল? বুঝেননি কথা? এত দরদি কথা, পালাই কেন? তারপরে বলছেন যে আমি অতঃপর তাদেরকে আমি প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দেওয়া শুরু করি। দিনে রাত্রে
গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, কোনো লাভ হয়নি, তারা পালাইছে তার থেকে। তার কথা ছিল বৃষ্টি, পালালো কেন? তাহলে নূহ আলাইহিস সালাম কি দোষ? তিনি তো আল্লাহ ওহী করেছেন সেটা। কিন্তু আপনারা বলেন যে আপনাদের কথা এত কোরআন কেন, মানুষ শুনে না কেন? আমি কোরআনের অনুবাদ করছি আর আপনি বলছেন কড়া কথা বলছেন। আমার তো ম্যাক্সিমাম কথা কোরআন হাদিসের অনুবাদ করি, তাই না? যেমন এবার একটা অনুবাদ করবো, আপনার শুনলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। যদি আপনার মনে কোনো সমস্যা থাকে, মনটা যদি ভালো থাকে, যেমন ইমাম সাহাবী, ইমাম সাহাবী কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, ইবনে তাইমিয়ার ছাত্র, সময়ের বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলছেন, ইদা রাআইতাল মুতাকাল্লিম মুবতাদিআ, তুমি যখন বেদাতি কোনো বক্তাকে আলোচনা করতে শুনবা, তখন বলবে দা'না মিনাল মিনাল কিতাব ওয়াল হাদিস, তোমরা আমাদেরকে ছাড়ো তো, এই কুরআন হাদিসের আলোচনা করো না। ওয়াহাদিল আকলা, তোমরা এখন জ্ঞানের কথা বলো। সে কথা ওই জ্ঞান বিজ্ঞানের কথা বলো, জ্যোতিষের কথা বলো, ওই চাঁদে যাওয়ার কথা বলো, মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলো। ফালাম আন্নাহু আবু জাহাল, শোনো, যদি এইরকম বক্তা পাও তাহলে তুমি মনে করবে এটা হলো আবু জাহাল। একটা এটা কি আবু জাহাল, আমার কথা না, ইমাম সাহাবী বলছেন। ওয়াইদা রাইতা সালেকা তাওহীদিয়া, যদি তুমি তাওহীদ পন্থী কোন বক্তাকে পাও, খেয়াল করেন, তাওহীদ বুঝে কিন্তু বক্তা হলো বেদাতি, যদি এরকম পাও আর বলবে দা'না মিনাল আকলি ওয়াল নাকলি, এই বর্ণনা ছাড়ো তো, অমুকের কথা বলেছে, অমুক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, ছাড়ো। হাদিস সাওয়াত ওয়াসতা, এখন তোমরা মজাদার কথা বলো। যদি এরকম কোন বক্তা তোমাদের সমাজে আসে, ফালাম আন্নাহু ইবলিস, তুমি জেনে রাখবে অবশ্যই এ ইবলিস। এটা কি? ইবলিস এসে বক্তব্য দিচ্ছে, কোরআন হাদিস নাই ওর মধ্যে, শুধু মজার কাহিনী ও বলা শুরু করছে, তুমি মনে করবা এটাকে ইবলিস। কত যাহারা বিসূরাতি বাশার, ও আসছে মানুষের রূপ নিয়ে, আসলে কি ইবলিস। আও কত হাল্লা ফিহি, ইবলিস না বলেও ইবলিস ওর মধ্যে বিলীন হয়ে গেছে, ইবলিস ওর মধ্যে কি হয়েছে? বিলীন হয়ে গেছে। ফাইন জাহুনতা মিনহু ফাল, শোনো, যদি এই ইবলিস ওর মধ্যে ঢুকে গেছে, বিলীন হয়ে গেছে, এইরকম বক্তাকে যদি তুমি ভয় পাও তাহলে ওখানে পাও। ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীরপুরুষ হও তাহলে ওকে ধরে আছাড় মারো, ওকে ধরে কি আছাড় মারো। ওয়াবুক আলাইহি, ওর আছাড় মেরে চিৎ করে ফেলে দিয়ে বুকের উপরে বসো। ফাকরাহু আয়াতুল কুরসি, এরপরে আয়াতুল কুরসি পড়ে মারো। ওয়াখনকুহু, এবার ফুঁ দিয়ে গলা চেপে ধরো, গলা চেপে ধরলে শয়তান পাছাতে বেরিয়ে যায়। এই যে কথাটা কি আমার কথা, আমি অনুবাদক মাত্র, আমি কি অনুবাদক মাত্র। শয়তান মুখ দিয়ে বেরিয়ে গেলে সমস্যা, বুঝে না কথা? মুখ দিয়ে যেন বের না হতে পারে, তাহলে শয়তান যদি গলা টিপে না ধরে মুখ দিয়ে বেরিয়ে যায়, তাহলে মুখটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। অতএব শয়তান বের হোক, নাপাকটা জায়গায় যাবে। ইমাম সাহাবীর বক্তব্য। আর আপনারা এই বেদাতি মোল্লাদেরকে এতই ভালোবাসেন, মনে হয় যে জামাই করে নেবেন, তাই না? প্রভাব, প্রতারণা, এটা ধোঁকা। একজন বেদাতি আলেমের তেলাওয়াত যতই সুন্দর হোক, এটা শোনা যাবে না, শোনা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, 908 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, কিয়ামতের আলামত যতগুলো, তার মধ্যে একটা অন্যতম আলামত আইয়ুল তাওয়াসাল ইলমু আনিল আসাবির, বেদাতীদের কাছ থেকে যখন মানুষ ইলম নিবে তখনই বুঝবে এই জাতি এখন ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। যতদিন লোকেরা সাহাবীদের থেকে ইলম নিবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে, ততদিন আল্লাহ তাদের উপরে কল্যাণ নাযিল করবেন, বরকত নাযিল করবেন। ওয়াইদা আখাযুহু আনিল আসাবি হালাকু। যখনই বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়া শুরু করবে তখনই আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এত বড় বড় কথা, তাও আপনারা যেন খুব মজা পান, কারণ ওরা কথা বলে খুব চমৎকারী সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এত হারামি কথা বলে, এত জাল কথা বলে, এত মিথ্যা কথা বলে, যেটা আমরা একটা বাক্য সহ্য করতে পারি না। এখন আব্বাসী আছে না, কি বলে, যে বলে যে নবী মাটির তৈরি, এই কাফের বউ তালাক। যে বলবে ঈদে মিলাদুন নবী বেদাত, সে কাফের, তার বউ তালাক। কথা বুঝতে পারলেন? এই যে ফতোয়া, এই ফতোয়াকে আপনি নিতে পারবেন, সহ্য করতে পারবেন? ইবনে তাইমিয়া কাফের। আস্তাগফিরুল্লাহ। যে বেদাতীরা 24 ঘন্টা নাসিরউদ্দিন আলবানীকে গালি দিচ্ছে, ইমাম বুখারীকে গালি দিচ্ছে, ইবনে হাজার আসকালানিকে গালি দিচ্ছে, শেখ বিন বাজ, শেখ হুসাইমিন, বড় বড় আলেমদের গালি দিচ্ছে, আর আপনারা এই সমস্ত শয়তানদের ওয়াজ শুনেন, তাই না? হ্যাঁ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া। তোরা বেদাতি যে এসে সমাবেশে যেও না, তাদের সাথে বসো না। ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব। ওদের সাথে বসলেই তোমাদের অন্তরটা কি রোগগ্রস্ত করে দিবে, তোমাদের অন্তরটা ক্যান্সারে পরিণত হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কি পরিষ্কার কথা, ইন্না সাহিবাল বিদআহ, বেদাতি যারা হবে হুম আদাউল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি বেদাতিকে সালাম দাও, তাহলে বুঝবে তুমি তাকে ভালোবাসো। ফাইন্নাহু ইউহিব্বু, বেদাতিকে সালাম দিলে বুঝতে হবে সে তাকে ভালোবাসে, ও হলো নবীর শত্রু, বেদাতির বন্ধু। আপনারা বুঝছেন না কথা বলে, বুঝছেন কি? বুঝবেন না এগুলো কথা। ওই খুতবার পরে কেউ বললো এত বড় কথা বলে, বড় কথা কি আমি বললাম? একটাও নিজের কথা আছে? একটা তো আমার কথা নাই। আজমাউল আইম, আজমাল আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ লা ইয়াজুজু আন ইয়াখুযাল ইলমা, আন ইয়াখুযাল ইলমু আন দীনিহি মুবতাদিয়ান। ইমামগণ মুজতাহিদগণ এক মত পোষণ করেছেন, কোন বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন আকবারুল কাবায়ের, বলছেন যে যতগুলো বড় গুনাহ আছে তার মধ্যে এটা একটা বড় গুনাহ। আখাফু আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিয়া। বড় গুনার মধ্যে একটা কি জিনা। জিনা কি বড় গুনাহ না? তবে এই জিনাটাও একজন বেদাতিকে দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করার চেয়ে অনেক হালকা। বুঝেন? জিনাকে আপনারা অনেক বড় কল্পনা করেন না, কিন্তু যে কোন বেদাতিকে জিজ্ঞেস করেছে, মানেনি, শুধু জিজ্ঞেস করেছে এটা করা যাবে কিনা। মনে করেন একটা লাইভ বক্তব্য শুনছেন আপনি, দেখে হুজুরটা কি বলাইতে পারে, এইটা আপনি যখন শুনতে গেলেন তখন আপনি জেনার চেয়ে অনেক বড় পাপ। বুঝলেন না কথা? এই কথাটাকে আমার কথা আখাফু আইয়াস আলা শাখসু আন দীনিহি মুবতাদিয়া, জিজ্ঞেস করাটাই হলো জেনার চেয়ে অনেক বড় পাপ। বেদাতির কাছে জিজ্ঞেস করাটা এত বড় অন্যায় কাজ, কিন্তু আপনি এতটাই ভালোবাসেন, ওনার ওয়াজ না শুনলে নাকি আপনার কি হয় না?
মানে তৃপ্তি আসে না, ঘুমই আসে না। ওই যে লালনের গান না শুনলে রাত্রে ঘুমই আসে। কেউ বলছে রবি ঠাকুরের গান না শুনলে আমার সকালে যে ঘুমটা, এই রবি ঠাকুরের গান দিয়ে ঘুমটা আসে, এরপরে সকাল 9টায় ঘুমটা ভাঙে, তারপর অফিসে যায়। কতগুলো আরাম করে আরাম করছি। তারপর যদি বলতে কোরআন তেলাওয়াত শুনি, যদি বলতে কোরআন তেলাওয়াত শুনি, তো রবি ঠাকুরের গান দিয়ে আমি সকালে ঘুমাই, আর রাত্রে ঘুমাই কার গান শুনেন? লালনের। বলতে ভয় পাচ্ছেন আপনি এলাকার মানুষ? তাই লালনের মতো জঘন্য আর অপবিত্র কোন মানুষ বাংলাদেশে জন্ম নেয়, এক কলঙ্ক বাংলাদেশের জন্য। এত নোংরা নোংরা কথা বলে চেষ্টা করলাম, সব কথাই হলো যৌন শোষণের কথা। আর একে আপনারা খুব ভক্তি করেন, এই কুষ্টিয়া যশোরের মানুষ খুব ভক্তি করেন না। যান ওদিকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা বেদাতের সাথে কোনো আপোষ নাই। আছে ইন্না দুআতা ইলাল বিদআহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বেদাতের দিকে আহ্বান করে, লা তুকবালু শাহাদাতুহুম, এদের সাক্ষী কোর্টে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত চলবে না। ওয়ালা ইয়াখুদুল ইলমু আনহুম, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউনাকাহুম, তাদের সাথে বিয়ে শাদী দেওয়া যাবে না। হ্যাঁ দেখি হুকুমাতুন নাহুম হাত্তা ইয়ানতাহু, বলছে এটা তাদের শাস্তি যতক্ষণ বেদাত ত্যাগ না করবে। এত শক্ত শক্ত কথা, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আমরা দেখতে যাব আমলগুলো, দেখতে গিয়ে ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহ আমল নষ্ট করে দেন না, একটাকে 700 বেশি বৃদ্ধি করে দেন। কিয়ামতের মাঠে আল্লাহ নষ্ট করে দেবেন। এটা কোন আমল? মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ। এমন কোন আমল করলেন আজকে যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না, রাসূল বলেনি, ওটা কি বাতিল, প্রত্যাখ্যাত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আজকে আমরা সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, হজ্জের মধ্যে, উঠতে বসতে সব আমলের মধ্যে যোগ করেছি আমরা বিদআত। বিশেষ করে ওযুতে যোগ করেছি বেদাত। বলেন তো দেখি, যদি 10 মণ দুধের মধ্যে মাত্র 1 মগ গরুর পেশাব ঢুকায় দেয়, তাহলে দুধ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বুঝলেন তো? এটা দুধ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তা আপনি এত আমল করছেন, ওর মধ্যে যদি আপনি বেদাত ঢুকায় দেন, তাহলে আমল একটাও থাকবে? একটাও থাকবে না, সব কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্য বেদাতের উপরে কঠোর। প্রত্যেক খুতবায় আমি আজকে বলেছি, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতের বিরুদ্ধে বলতে বলতে কত নারী ছিঁড়ে গেছে। এটা স্পষ্ট কথা। আমরা বেদাত মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে বেদাতীদের কোনো সম্পর্ক থাকবে না। এরা হলো আল্লাহর শত্রু। তার শত্রু? আল্লাহর শত্রু, নবীর শত্রু, শরীয়তের শত্রু, এটা দুশমন। বেদাতের সাথে কোনো আপোষ নাই। যারা ফতোয়া দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, তাদের ওয়াজ আপনি শুনবেন? আল্লাহ দেখে না, তাই না? আপনার এই বন্ধুত্ব আল্লাহ দেখে না? তাদের কি ফতোয়া? আজকে ভোলার মসজিদ পুড়িয়ে ভেঙে চুরমার করে দিল, ফরিদপুরের মসজিদ ভেঙে দিল, নাটোরের মসজিদ পুড়িয়ে দিল, নারায়ণগঞ্জের মসজিদ ভেঙে দিল। আরে মসজিদ ভেঙে দেয় এই বাংলাদেশে, এরা কি মুসলমান? কোন হিন্দু মসজিদ ভাঙতে গেছে? ইহুদি খ্রিস্টান মসজিদ ভাঙতে গেছে? বাংলাদেশে কোন রেকর্ড আছে? যারা মসজিদ ভেঙে দেয়, এটা আমার মনে ব্যথা লাগে, তোমার মনে ব্যথা না লাগলেও আমার মনে ব্যথা লাগে। মসজিদ আল্লাহর ঘর, আমার টয়লেট আমি বাংলাদেশে তৈরি করেছি, তুমি ভাঙলে কেন? মসজিদ না বাদ দিলাম, আমি বাংলাদেশের নাগরিক না? এই বেদাতি বুবা শয়তান গুলো একটা কথা বলে, বুঝেননি কথা আমার? একটা কথা বলে
না মসজিদ পোড়ানো উচিত না? কেন মসজিদ ভাঙতে গেছে? এক শায়েখ বলছে কি জানেন, যে ওটা মসজিদ ছিল না, মক্তব ছিল। কি করার দরকার বলুন তো দেখি, বুঝেননি কথা? ওটা মসজিদ ছিল না, কি ছিল? মক্তব ছিল। এই শায়েখকে কি করার দরকার বলুন তো দেখি? মক্তবই তুমি ভাঙবে কেন? বুঝেননি কথা? মক্তবই তুমি ভাঙবে কেন? অধিকার কে দিল? বেদাতীদের, এই মাজার পূজারী মুশরিকদের তোপের মুখে আহলে হাদিস প্রোগ্রাম করা কঠিন হয়ে যায়, তাই না? এই বেদাতীদের সাথে আপোষ করা যায়? প্রশ্ন আসে না। অতএব আপনি আপনার আকীদা নিয়ে সুপ্রতিষ্ঠিত থাকেন এবং এই দ্বীনটা প্রচার করার চেষ্টা করেন, এই তাওহীদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বেদাত ধ্বংসশীল, শিরক ধ্বংসশীল, এটা ধ্বংস হবে ইনশাআল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যদি আপনি নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি খুতবার শেষ অংশে আপনাদেরকে অনুরোধ জানাবো এটা, যে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স এটা আপনাদের প্রতিষ্ঠান, ঠিক তো? এটা আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অভিভাবক আপনারা। এই প্রতিষ্ঠানের দেখাশোনা আপনাদের দায়িত্ব। আপনারা এটাকে দেখাশোনা করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করবেন তো? যেমন আপনি সন্তানকে খেয়াল রাখেন, ঠিক এই প্রতিষ্ঠানটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতায় এই অত্র অঞ্চলের, অত্র বিভাগে আমরা একটা বড় প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা চান তো? আপনারা চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এই প্রতিষ্ঠান যশোর এলাকার বহু মানুষ, ঢাকা শহরে যেমন থাকে বড় বড় ব্যবসায়ী, তেমনি দেশের বাইরেও থাকে। আমার ভিডিওর মাধ্যমে যশোরবাসীকে বলছি যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য, এই প্রতিষ্ঠানটাকে দাঁড়া করানোর জন্য আপনারা একেবারে খোলা হাতে এখানে দান করার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। একটা হাফেজ তৈরি হবে এখান থেকে। এই হাফেজ যতবার তেলাওয়াত করবে, যত আয়াত যতবার তেলাওয়াত করবে, তার সমপরিমাণ নেকি আপনার আমলনামাতে যুক্ত হবে ইনশাআল্লাহ। তা আপনি কেন সহযোগিতা করবেন না? ওর থেকে অনেক ছাত্র তৈরি হবে। এই এলেমটা হলো সাদকায়ে জারিয়া। যত সাদকায়ে জারিয়া আছে তার মধ্যে এটা হলো শ্রেষ্ঠ সাদকায়ে জারিয়া। আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা লিল্লাহ একটা প্রতিষ্ঠান, এখানে কিছু এতিমও আছে। আপনারা অন্তর করে সহযোগিতা করবেন। আজকে 3 তালার কাজটা হাত দেওয়া হয়েছে, কিন্তু বেশি দিন যেন এটা না থাকে, এটার পরে যেন আমরা 4 তালার কাজ করতে পারি। আমরা যদি কিছু ছাত্র উপরে ভর্তি করতে পারি, খুব তাড়াতাড়ি এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে এটা শিক্ষা চুক্তি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনারা করতে চান না তাড়াতাড়ি? এই অঞ্চল থেকে, এখান থেকে কত ভালো লাগে যে আপনাদের আরেকটা প্রতিষ্ঠান দারুল হুদা রাজশাহীতে, সেখান থেকে এবার 4টা ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যখনই এখান থেকে যাবে, যশোর থেকে, আপনার অন্তরটা কত বড় হবে বলেন তো দেখি। আমাদের চিন্তা অনেক উপরের চিন্তা। এখান থেকে যেন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়ার সুযোগ পায়, আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানটা হবে আপনাদের সকলের প্রচেষ্টায়। সকলকে আমরা সম্মান জানাই, সকলের সহযোগিতায়। একটা কমিটি আছে, এই কমিটিটা আমরা খুব তাড়াতাড়ি নবায়ন করবো ইনশাআল্লাহ। একটা জেনারেল কমিটি হবে, যেটা বিভিন্ন জেলাও হতে পারে, বিভিন্ন এলাকার জেনারেল কমিটি, যেটা সেটা বছরে একটা জেনারেল কমিটি সম্মেলন হবে। তারা লোক আপনার পরামর্শ দিবেন এবং প্রতিষ্ঠান আপনারা পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। যারা সহযোগিতা করছেন এবং করেছেন, আল্লাহ যেন তাদের সম্পদে বরকত দান করেন, আল্লাহ যেন তাদের পরিবারে বরকত দান করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আপনারা যারা মা বোন যারা আছেন, তারাও সহযোগিতা করেছেন, আমি তাদের জন্য খোলা দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اصلح أحوال المسلمين في كل مكان. اللهم اصلح أحوال المسلمين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم فصل مشكل الأقصى يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عليك الكفرة والفجرة والمبتدع واليهود والنصارى والمشركين. اللهم شتت شملهم ووسع جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد من القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على